আসসালামু আলাইকুম, আমি তাজওয়ার হাসনাত তোহা। 2023 সালে নটরডেম কলেজ ঢাকা থেকে আমি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। 2021 সালে আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং 2022 সালের 15 জানুয়ারিতে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে নটরডেম কলেজ বাংলাদেশের একটি অনন্য কলেজ, কারণ অন্যান্য কলেজের মতো নটরডেম কলেজে এসএসসি পরীক্ষার মার্কসের ভিত্তিতে ভর্তি গ্রহণ পদ্ধতি অনুষ্ঠিত হয় না। নটরডেম কলেজের নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদেরকে সেভাবেই সিলেকশন করা হয়। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে নটরডেম কলেজে রিটেন এবং ভাইবা এই দুই স্টেপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের সময় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং আমাদের পরের দুই ব্যাচ রিটেনে এসএকিউ এবং ডিসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেনে পরীক্ষা দিয়েছে। তো প্রশ্নের প্যাটার্ন যাই হোক, ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কনসেপ্ট ক্লিয়ার এবং প্রতিটি টপিক সম্পর্কে, প্রতিটি টার্ম সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা একান্ত জরুরি। আমাদের সময় এবং আমাদের পরের বিগত ব্যাচগুলোতে নটরডেম কলেজ সবসময় বেসিক নির্ভর প্রশ্ন করে থাকে এবং নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় সবসময় বেসিক রিলেটেড প্রশ্নগুলো এসে থাকে। সো নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য অধ্যায়ের প্রতিটি বেসিক টার্ম এবং অধ্যায়ের প্রতিটি বেসিক টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রিপারেশনের পাশাপাশি যে কোনো পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অবশ্যই ওই পরীক্ষার প্রশ্নের প্যাটার্নে অনেক বেশি পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করা জরুরি। এসএসসি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয় এবং নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয় তার মানগত পার্থক্য খুব বেশি না থাকলেও নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় একই দিনে একসাথে বসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি এবং সবগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। সো একসাথে অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা এবং এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা একজন সাধারণ শিক্ষার্থীর জন্য জীবনের প্রথমবার দেওয়া পরীক্ষা। সো পরীক্ষা হলে যাতে নার্ভাসনেস কাজ না করে সেজন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই মূল ভর্তি পরীক্ষার আগে প্রিপারেশনমূলক কিছু যাচাই পরীক্ষা দেওয়া উচিত। এছাড়াও একজন শিক্ষার্থী বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে পরীক্ষা ভীতি দূর হয় এবং পরীক্ষার হলে নার্ভাসনেসটুকু প্রশমিত হয়। এর পাশাপাশি টাইম ম্যানেজমেন্টটা পারফেক্ট হয়। সো একজন শিক্ষার্থীকে যদি নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হয় তাহলে শেষ মুহূর্তে অনেক বেশি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই নেওয়ার কোনো বিকল্প নেই। নটরডেম কলেজের রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর একজন শিক্ষার্থীকে ভাইবা পরীক্ষায় ফেস করতে হয়। ভাইবা পরীক্ষায় একাডেমিক পড়াশোনার চেয়ে অনেক বেশি গেস্টার, পোস্টার এবং নম্রতা, ভদ্রতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমার ভাইবা এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করি, আমার ক্ষেত্রে আমি যখন রুমে প্রথমে প্রবেশ করলাম, প্রথমে স্যারকে আসসালামু আলাইকুম বললাম এবং মে আই কাম ইন স্যার জিজ্ঞেস করলাম। স্যার রুমে ঢোকার পারমিশন দিলেন। আমি স্যারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। স্যার যখন বসতে বললেন তখন বসলাম এবং স্যারকে থ্যাংক ইউ স্যার বলে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। দেন স্যার আমার কাছ থেকে ডকুমেন্টসগুলো চাইলেন। আমি স্যারকে ডকুমেন্টসগুলো দিলাম এবং আমার অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, স্যার সেগুলোও চাইলেন এবং আমি স্যারকে সেগুলো দিলাম। তো স্যার যখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো দেখলেন তখন স্যার অনেক প্রশংসা করলেন এবং জিজ্ঞেস করলেন আমার স্কুলের পজিশন কেমন ছিল। আমি স্যারকে জানালাম আমার স্কুলের পজিশন ছিল 1। তারপর স্যার অনেক প্রশংসা করলেন, ভেরি গুড বললেন এবং বললেন আমার অ্যাডমিশন টেস্টের যে সিরিয়াল নাম্বারটা বলার জন্য। আমি স্যারকে সেটা বললাম। স্যার বললেন এবার আসতে পারো। আমি স্যারকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম বলে রুম থেকে বের হয়ে গেলাম। তো এই ছিল আমার নটরডেম কলেজের ভাইবা পরীক্ষার এক্সপিরিয়েন্স। বাট অনেক শিক্ষার্থীকে নটরডেম কলেজের যে ভাইবা পরীক্ষা সেখানে বিগত যে কয়েকদিন থাকে, অর্থাৎ রিসেন্ট কিছু জিকে টাইপের কোয়েশ্চেন করে থাকে। এছাড়া ঢাকার বাইরে যদি একজন শিক্ষার্থী অবস্থান করে তার এলাকা থাকে তাহলে সে ঢাকা আসলে কোথায় থাকবে বা তার যে নিজ জেলা, সেই নিজ জেলা সম্পর্কে, নিজ জেলার কোনো জ্ঞানী গুণী ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করে থাকেন। তো একজন শিক্ষার্থী যদি এই প্রিপারেশনটা নিতে হয় তাহলে মূল যে ভাইবা পরীক্ষা আছে সেই ভাইবা পরীক্ষার আগেই কিছু ডেমো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলে তার মূল যে ভাইবা পরীক্ষা থাকে সেটার মধ্যে অনেক বেশি কনফিডেন্স নিয়ে সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ইন্ট্রোভার্ট স্টুডেন্ট যারা থাকে তাদের ক্ষেত্রে তারা যা মনে মনে চিন্তা করে তা ভাইবা পরীক্ষায় ফুললি সেটা দিতে পারে না বা সেটা একদম এক্সপ্রেস করতে পারে না টিচারদের সামনে। যদি আগে থেকে সেই প্রস্তুতিটা নেওয়া যায় তাহলে একজন শিক্ষার্থী আগে থেকেই সে কি বলবে বা কি ধরনের
প্রশ্ন করলে সে কী ধরনের আনসারটা দিতে পারবে সেটা সে আগে থেকেই জানতে পারবে। আর এক্সট্রোভার্ট স্টুডেন্ট ক্ষেত্রে অনেক সময় দেখা যায় টিচার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন, সে হয়তো অনেক বেশি কথা বলতে বলতে স্যারের বিরক্তির কারণ হয়ে যেতে পারে। সো একজন শিক্ষার্থী কতটুকু কথা বলা উচিত বা কতটুকু কথা না বললেই নয়, সেই জিনিসটুকু শেখার জন্য একজন অভিজ্ঞ সিনিয়র দ্বারা ভাইবা বা ডেমো ভাইবা দেওয়া জরুরি। সাধারণত নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা এসএসসি পরীক্ষার চেয়ে 2 থেকে 3 মাস পর অনুষ্ঠিত হয়। একজন শিক্ষার্থী যে নটরডেম কলেজকে লক্ষ্য নিয়ে পড়াশোনা করছে সে সাধারণত প্রত্যেকটা এলাকার টপ স্টুডেন্ট হয়ে থাকে। সো নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় সেরাদের সাথে প্রতিযোগিতা করে নিজেকে ক্রিম কালারের ইউনিফর্মে দেখতে চাইলে একদম শুরু থেকেই এসএসসি পরীক্ষার পর থেকে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া জরুরি। নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য একজন শিক্ষার্থীর ক্লাস, পরীক্ষা, ডেমো ভাইবা এবং একজন অভিজ্ঞ সিনিয়রের যে গাইডলাইন সেই গাইডলাইনগুলো মেনে চললে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার পথ অনেকটাই মসৃণ হয়। নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা যেহেতু এসএসসি পরীক্ষার চেয়ে প্রায় 2-3 মাস দেরিতে হয়, সো এসএসসি পরীক্ষায় যখন একজন শিক্ষার্থী প্রিপারেশনটা নিয়ে থাকে তখন থেকে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা আসতে আসতে একজন শিক্ষার্থীর রেসিডুয়াল মেমোরি থেকে অনেক নলেজ হারিয়ে যেতে থাকে। সো একজন শিক্ষার্থী যত ভালো শিক্ষার্থী হোক না কেন, সে যদি নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে প্রিপারেশনটা না রাখে তাহলে তার জন্য নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নে ফেস করা অনেক বেশি টাফ হবে। এর বিপরীতভাবে বলা যায় নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একজন শিক্ষার্থী যদি আগে থেকে প্রস্তুতিটা নিতে থাকে তাহলে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নে পরীক্ষা দেওয়াটা অনেক বেশি সহজ হবে এবং সে অনেকটা আত্মবিশ্বাস নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এর পাশাপাশি নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় যদি তার কখনো চান্সটা নাও হয়, সে যদি কোনো কারণে চান্সটা মিস করে, তাও তার মধ্যে কোনো ধরনের আক্ষেপ থাকবে না যে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার জন্য যদি আরেকটু পড়াশোনা করতে পারতাম তাহলে হয়তো চান্সটা পেয়ে যেতাম এবং আমার নিজেকে একজন ক্রিম কালারের ইউনিফর্মে দেখতে পারতাম। সো একজন শিক্ষার্থীর অবশ্যই নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার জন্য আগে থেকেই যখন এসএসসি পরীক্ষা শেষ হয় তখন থেকে প্রিপারেশনটা নিয়ে রাখা জরুরি। নটরডেম কলেজের জন্য একটা সেপারেট প্রিপারেশন নিয়ে রাখলে পরীক্ষার যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নের মান, প্রশ্নের প্যাটার্ন এবং বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই ধরনের প্রশ্নের অ্যানালাইসিস করা থাকলে একজন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় খুব ভালোভাবে কমফোর্টেবলি পরীক্ষাটা দিতে পারবে এবং এসএসসি পরীক্ষায় পৃথক পৃথক বিষয় পৃথক পৃথক দিনে অংশগ্রহণ করে থাকে এবং নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার দিন একসাথে একই দিনে বসে সবগুলো সাবজেক্ট কিভাবে পরীক্ষা দেওয়া যায় সেই প্রিপারেশনটা নিয়ে থাকা অনেক বেশি জরুরি। সেজন্য একজন শিক্ষার্থীর অবশ্যই উচিত নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার জন্য সেপারেট প্রিপারেশন নিয়ে রাখা।